মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, অনেক দিন পরে ভিডিওটা শুরু করলাম। মাঝখানে কিছুদিন আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না, শরীর ভালো ছিল না, বরের শরীর ভালো ছিল না, ওই জন্য মনও ভালো ছিল না। তো আজ থেকে আবার শুরু করলাম। আমি আমার ডেলিকার যে ভিডিও ব্লগ ছাড়ি। তো আজকে শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠেই ছেলে 7:30টায় পড়া ছিল, ছেলেকে দিয়ে এসেছি। এসে এখনও ব্রাশ করিনি, তো দিয়ে এসে এই যে আসার সময় পাউরুটি আর দুধ কিনে নিয়ে এসেছি। যেহেতু শনিবার সকালবেলায় জলখাবারটা জ্যাম পাউরুটি দুধ দিয়ে চালিয়ে দেবো। তো তারপরে আবার ছেলেকে আনতে হবে। ঘরের অবস্থায় যে বস্ত্র সব নামিয়েছি, ঠান্ডা পড়ছে, ঘরগুলো সব পরিষ্কার করি একে একে। ঘরের অবস্থা খারাপ। এদিকে দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এই যে সকালে জিরের জল, সকালকার বাসি কাপড় ভিজিয়ে দেওয়া, বাসন বার করে দেওয়া, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। ঠাকুর দিয়ে দিয়েছি, গা ধুয়ে ঠাকুর দিয়ে দিয়েছি। এবার চা খাবো, খুব খিদে লেগেছে। চা খাবো, চা আর পাউরুটি। ছেলেকেও চা পাউরুটি, জ্যাম পাউরুটি খাইছি। দোকান পাঠিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য। কি কি এনেছে দেখাচ্ছি, দাঁড়ান। বাদাম, কফি, এই তার সঙ্গে একটা কোল্ড কফি ফ্রি পেয়েছে, বড়ি, এই যে তেল এনেছিলাম, তেলটা ঢেলে নিয়েছি। আর চানাচুর এনেছিল, চানাচুরটা ঢেলে নিয়েছি আর কিছুটা রেখেছি। আমার চানাচুর খেতে খুব ভালো লাগে। সবজিগুলো সব কেটে রেখেছি, এই যে সমস্ত সবজি কেটে রেখেছি। ছেঁচড়া করব, টক করব, শাক করব, পালং শাক। সবজিগুলো আমি কেটে নিয়েছি, ধুয়েও রেখেছি। ছেঁচড়া, টক, পালং শাক করব। আর না, আজকে আমি ঘরেই সিঙ্গারা বানাবো। অনেকদিন থেকে ইচ্ছা ছিল। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে পালং শাকটা বসিয়েছি। তো আমি চান করে নিলাম, রান্না হয়ে গেছে, চান করে নিয়েছি। শুধু গ্যাসের জায়গাটা পুছিয়ে হয়নি। আর একটা জিনিস করেছি দেখবেন, আর বাবা তিল পাঠিয়েছে। সো তিলগুলোকে এই যে টোকা শুধু তিল, আমি না একটুখানি আসতে জানি না, কোনোদিন তো খাইনি। বাবা আমার বাবার মামার বাড়ি থেকে পাঠিয়েছে, তো সেই জন্য বাবা দিয়ে পাঠিয়েছে। এই যে তো কেমন মিক্সির মধ্যে ঘুরিয়ে এবার তিলগুলোকে থালায় ঢেলেছি। আমি পাঁচড়াতে পারি না, আমি কি করে পাঁচড়াই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তিলগুলো কি করে ভাঙে আমাকে একটু কমেন্টে জানিয়েন তো। আমি তো মিক্সির মধ্যে হালকা হালকা করে ভয়ে ভয়ে গুঁড়ো করলাম। আর আজকে রান্না করেছি আর নিরামিষ, তাই রান্না করেছি ভাত, পালং শাক, শীতের প্রথম পালং শাক, শিম, বেগুন, মূলো দিয়ে তরকারি, চচ্চড়ি আর পোস্ত, কাঁচা তেল ছড়িয়ে, আর এদিকে বড়ি, বেগুন, আলু দিয়ে টক।
অনেক দিন থেকে ইউটিউবে দেখছিলাম সিঙ্গারা বানানোর রেসিপিটা, তো আজকে তাই মন হলো বাড়িতে বানাই দেখি। আমি না যখন কোয়ার্টারে থাকতাম তখন ওখানে তো চপ সিঙ্গারা খেতে পেতাম না, তো তখন জানেন তো একবার সিঙ্গারা বানিয়েছিলাম, খুব ইচ্ছা করেছিল সিঙ্গারা খেতে, তো তখন আমি বানিয়েছিলাম। তো সেই জন্যে এটা দ্বিতীয়বার ট্রাই করেছি। সেইবারে ধরুন না জেনে করেছিলাম, খেতে ভালো হয়েছিল, কিন্তু একটু মানে পুরটা একটু মানে বেলাটা সিঙ্গারা যে ময়দাটা একটু পাতলা হলে ভালো ছিল। তো ওই জন্য আজকে পারফেক্টভাবে বানানোর জন্য ইউটিউব থেকেও দেখে নিয়েছি। ময়দার মধ্যে ডালদা বা সাদা তেল, আমার ডালদা ছিল বলে দিয়েছি, ডালদা নুন দিয়ে ময়দাটা একটু টাইট করে মাখতে হবে, ভালো করে মেখে 15 মিনিট মতন রেখে দিতে হয়েছে। তার চলে এসছি, এই যে ছেলে জল ভরছে আর মেয়ে কাঁদছে ঘাড়ের যন্ত্রণাতে। তো এখন বানাবো সিঙ্গারা, আর ছেলে মেয়েদেরকে দুধ দেবো, গরম গরম দুধ দেবো। মেয়ে দুধ বিস্কুট খেয়ে নে। ময়দাটা তো মেখে রেখে দিয়ে চলে গেছিলাম সন্ধেবেলায় সন্ধে দেওয়ার জন্য। তো সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এসে ছেলে মেয়েকে দুধও দিয়েছি, আর এদিকে পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য কিছুটা ধনে ভেজে রেখে দিয়েছি শুকনো খোলায়, আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো। তারপরে ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রেখেছি ফুলকপি আর আলু, সেগুলোকে ভালো করে তেলের মধ্যে প্রথমে লাল লাল করে ভেজে নেবো, কারণ ফুলকপি তো একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না। তো ভালো করে ভেজে নেওয়ার পরে ওপর থেকে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তারপরে কষানোর পরে একটুখানি নুন মিষ্টি সমস্ত দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। আর এদিকে আমি একটু মানে সিঙ্গারার পুর করতে করতে কফি খেতে মন হলো, তো তার জন্য কফিটাও বসিয়ে গুলে নিলাম, কেননা কফি শীতকালে না একটু কফিটা ভালোই লাগে। তো এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর পুরো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ওই যে ভেজে রাখা যে ধনেটা ভেজে রেখেছিলাম কাঠখোলায়, সেটা ধনেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও থেতো করে পুরের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটা শুকিয়ে নেব, শুকিয়ে নিলে রেডি এই পুরটা, সিঙ্গারার পুরটা। তারপরে এই ময়দাটা যে মেখে রেখেছিলাম রেস্ট হয়ে গেছে, আর দেখুন এভাবে বেলে মাঝখানে কেটে সিঙ্গারার আকারে দিয়ে ঠান্ডা তেলে ভাজতে হবে। আর এই যে আমার গরম গরম সিঙ্গারা রেডি, ধনে পাতার চাটনির সঙ্গে। ছেলে খায় কেমন হয়েছে রে ঘরে বানানো সিঙ্গারা? এই যে ছেলে সিঙ্গারা খাচ্ছে, টেস্ট হয়েছে তো। ভিডিওটা
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার মুখটা পরিষ্কার করব, মুখে ক্রিম দেবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।